আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি চিনি কচুর শাক রান্না করব নারিকেল চিংড়ি মাছ দিয়ে। এইটাকে আমরা বরিশালে দুধমান কচুও বলে থাকি, আর আমার শ্বশুরবাড়ির সবাই চিনি কচু বলে। তো কচুগুলো আমি ধুয়ে সুন্দর করে স্ট্রেইনারে পানি ঝরিয়ে নিলাম। তো প্রেসার কুকারে 10 মিনিট রান্না করব। একদম পুরো ভিডিওটা দেখবেন, কোনো স্কিপ করবেন না। তো প্রেসার কুকার গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম। এবার কিছু দেশি চিংড়ি মাছ আর নারিকেল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। অনেক সহজ রান্না, কিন্তু খেতে অসাধারণ। পরে কিন্তু আমি পেস্ট করা সব মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিলাম 1 টেবিল চামচ, আদা বাটা অল্প একটু, রসুন বাটা 1 চামচ। কারণ কি, কচুর শাক বা কচু যে কোনো জাতীয় জিনিসে রসুন বাটা বেশি দিতে হয়। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে। এবার একে একে কচুর শাকগুলো সবগুলো আমি দিয়ে দিলাম। আর এই কচুর শাক কিন্তু ধোয়ার একটা নিনজা টেকনিক আছে। হাতে একটা পলি দিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন, তাহলে আর হাত চুলকাবে না। আর এগুলো এমনিতেও ভালো জায়গার কচুর শাক, রৌদ্রের একটুও গলা বা হাত চুলকাবে না। এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কিন্তু আটকাবো না, আটকাবো পরে। আমি এভাবে 5 মিনিট ভাপিয়ে নেব। এবার কিছু ফ্রোজেন করা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি কিন্তু সিজনের সময় মরিচ ফ্রোজেন করে রাখি। এখন 300 টাকা কেজি, তখন আমি 30 টাকা করে কিনেছিলাম 3 কেজি মরিচ। তো আমার 1 বছর হয়ে যায় 5 কেজি বা 3 কেজি কিনলেই। তো আমি সুন্দর করে এই যে দেখুন কষিয়ে নিয়েছি। অর্ধেক হয়ে গেছে কচুর শাক, যা দিয়েছিলাম তার চাইতে অর্ধেক। এবার আমি প্রেসার কুকারের মুখটা আটকে 5 মিনিট অপেক্ষা করব। কারণ আমার এই প্রেসার কুকারটার বয়স 18 বছর। এটা এখন আর সিটি পড়ে না। আমি আন্দাজেই রান্না করি। তো আপনাদের ফ্রেশ প্রেসার কুকার থাকলে 2টা সিটি দিয়ে উঠিয়ে ফেলবেন। অনেক সহজ রান্না, কিন্তু অসাধারণ স্বাদ। এই চিনি কচু দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। তো আমি আগে দুধমান কচু বলতাম, এখন শ্বশুরবাড়ির সবাই চিনি কচু বলে, আমিও তাই বলি। তাদের সাথে আমার এই 20 বছরের সম্পর্ক। তো তাদেরটা দেখেই তো আমি সব শিখব। এবার রান্না হয়ে গেছে, অল্প একটু চিনি দিয়ে দেব, যাতে খার না লাগে, অনেক সুস্বাদু লাগবে। মিষ্টি কুমড়া আর লাউ এবং যে কোনো কচুতে একটু চিনি দিয়ে দেবেন, দেখবেন স্বাদের অনেক পার্থক্য। এবং একটুখানি জিরের গুঁড়ি দিয়ে দিয়েছি। দেওয়ার পর রান্না কিন্তু প্রায় শেষের পথে। দেখে নিন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার হাজব্যান্ড এখান থেকে অর্ধেক খেয়ে ফেলেছে। সে কিন্তু কচু খায় না, কিন্তু অনেক পছন্দ করেছে আমার রান্নাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো আল্লাহ হাফেজ।